হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ রেসিপি ব্লগ। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের রেসিপিটি কী হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকের রেসিপিটি হতে চলেছে আলুর চপ। তো চলো দেখে নেওয়া যাক এটা আমি ঠিক কী দিয়ে বানালাম। লেটস স্টার্ট। তো এই যে এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবং সেখানে পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিচ্ছি। তো এরপর আমি এতে একে একে নুন অ্যাড করব, এরপর হলুদ অ্যাড করব এবং এরপরে কিছুটা লঙ্কা গুঁড়ো আমি এতে দিয়ে দেব। সবগুলোকে হাতের সাহায্যে একসঙ্গে ভালো করে মেখে নেব। এরপর আমি জল নিয়ে বেসনটাকে খুব ভালো করে গুলে নেব। এবার বেসনটা একদম গোলানো আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর শুকনো লঙ্কা এবং গোটা জিরেকে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। আলুর চপের আলুর মিশ্রণটা বানানোর জন্য এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তার উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর আমি এতে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি মাখিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চপের আলুটা করার জন্য আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার সেটা দিয়ে আলুটা নেড়ে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ চপের আলুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর মাখানো আলুটা থেকে আমি একটু একটু করে আলু নিয়ে সেগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল গোল করে নেব। এরপর ওই গোল গোল বলগুলোকে আমি হাতের সাহায্যে চেপে চপের আকৃতিতে করে নেব। এরপর চপগুলোকে বেসনে ডুবিয়ে আমি একটা একটা করে খুব সুন্দর করে ভেজে নেব। আমার কিন্তু একটা একটা করে সব চপগুলো খুব সুন্দর করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ চপগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ধন্যবাদ।